লাল সবুজের পতাকা নিয়ে বিশ্বের ১৮৪টি দেশ পরিভ্রমণ করে অনন্য রেকর্ড করেছেন লক্ষ্মীপুরের মেয়ে নাজমুন নাহার সোহাগী। সর্বশেষ আটলান্টিক মহাসাগর পারের দেশ বাহামা পরিভ্রমণের মাধ্যমে এই অভিযাত্রার সমাপ্তি টেনে প্রস্তুতি নিচ্ছেন বিশ্বের অবশিষ্ট দেশ ভ্রমণের। কেবল বাংলাদেশি হিসেবেই নয়, একমাত্র মুসলিম নারী হিসেবে লক্ষ্য আগামী বছরের মধ্যেই পুরো বিশ্ব পরিভ্রমণের রেকর্ড করা। খেয়ে না ঘুমিয়ে ম্যানোগ্রোভ জঙ্গল, সুউচ্চ পর্বতশৃঙ্গ, সমুদ্র, মরুভূমি চষে বেড়ানো সেই ভ্রমণ কন্যার খবর জানাচ্ছেন জাহিদুর রহমান। না, নাজমুন নাহার সোহাগী পথ হারাননি, বরং পথে পথে ঘুরেই খুঁজেছেন জীবনের মানে। বিশ্ব পরিভ্রমণের নেশায় ঘর বাঁধেননি, পথকে করেছেন আপন। যে পথ তাকে নিয়ে গেছে নানা দেশ থেকে মহাদেশের পথে প্রান্তরে। জীবন সংকুল পরিবেশেও মেলে ধরেছেন বাংলাদেশের পতাকা। এ যাবৎ আমি প্রায় 7 বার মৃত্যুমুখে পতিত হয়েছি। কখনো পাহাড়ের 14,200 ফিট ছিনতাইকারী আমাকে ধরেছে গুয়াতেমালার স্ট্রিটের মধ্যে, সেখানে আমাকে মেরে ফেলতে চেয়েছে, সেখান থেকে আমি বেঁচে এসেছি রক্তাক্ত হয়ে। বয়স গড়িয়ে যাচ্ছে, দাম্পত্যের বন্ধনে জড়াতে পরিবারের পক্ষ থেকে ক্রমাগত চাপ বাড়ছে। তা সত্ত্বেও বিশ্ব ভ্রমণের নেশায় 4 দশকের জীবনের সোহাগী এখনও বাধা পড়েননি দাম্পত্য সম্পর্কে। কারণ হচ্ছে পৃথিবী। আমি মনে করি যে পৃথিবী আমার ঘর এবং পৃথিবীর মাঝে আমি সংসার বেঁধেছি। পৃথিবীর এক দেশ থেকে আরেক দেশে যাই এবং এই ভ্রমণের কারণেই অ্যাকচুয়ালি আমার সংসার বাঁধা হয় নাই। বিশ্বের সর্বাধিক রাষ্ট্রভ্রমণকারী প্রথম বাংলাদেশী হিসেবে এই নারী এখন অনেকের কাছেই দুর্জয় পথকে জয় করার এক অনুপ্রেরণা। নেক্সট লক্ষ্য হচ্ছে আমার নর্থ কোরিয়া, তুর্কমেনিস্তান, ইয়েমেন এবং ওশেনিয়ার কিছু দেশ আছে, পালাও, মাইক্রোনেশিয়া, তুভালু, নাউরু, এই দেশগুলো। জাহিদুর রহমান, এনটিভি নিউজ, ঢাকা।